নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন শক্তি ডিকোড। এখানে সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকে আমরা জগদ্ধাত্রী পুজোর আসল ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। তার প্রধান উদ্দেশ্য এটাই যে বর্তমানে একটি ট্রেন্ডিং চলছে যে জগদ্ধাত্রী পুজো চন্দননগরেরটা কি প্রথম নাকি কৃষ্ণনগরেরটা প্রথম। তো এই বিষয়টা জানতে গেলে আমাদের প্রচলিত ইতিহাস, তার সত্যতা সম্পর্কে আলোচনা করতে হবে। এই আলোচনার মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারবো যে কোথাকার পুজো আগে বা প্রাচীন। প্রচলিত যে ইতিহাস রয়েছে সেখানে আমরা যেটা জানি যে একবার রাজা কৃষ্ণচন্দ্র কর দিতে না পারার জন্য তিনজন নবাবের কথা বলা হয় সাধারণত, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ বা নবাব আলীবর্দী খাঁ। তিনজনের মধ্যে কোনো একজন রাজা মশাইকে বন্দি করেছিলেন। উনি যেদিন মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল দুর্গা দশমী, মায়ের বিসর্জন। রাজা কৃষ্ণচন্দ্র যখন নদী পার করছেন উনি দেখছেন যে মা দুর্গা জলে বিসর্জন হচ্ছে। এই দৃশ্যটি দেখে ওনার মন খুব ভারাক্রান্ত হয়েছিল। পরে মায়ের স্বপ্নাদেশে উনি পুজো শুরু করেন। কি পুজো করেছিলেন? জগদ্ধাত্রী পুজো। এবং বলা হয় 1762 বা 63 খ্রিস্টাব্দ নাগাদ এই পুজো শুরু হয়েছিল। এইবার আসি আমরা সময়কালের বিষয়ে। প্রথম আমরা এখানে তিনজন নবাবের কথা বলছি, নবাব আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা। নবাব মুর্শিদ কুলি খাঁ সিংহাসনে কখন বসছেন? 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ। আর রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসছেন 1728 খ্রিস্টাব্দে। তার মানে রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসার আগেই মুর্শিদ কুলি খাঁর রাজত্ব শেষ হয়ে গেছে। তাহলে মুর্শিদ কুলি খাঁ রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করেছেন, এটি সত্য নয়। দ্বিতীয়, এখানে প্রচলিত ইতিহাসে যে সময়কালটি বলা হচ্ছে 1762 বা 63, এই সময়কালটি আলীবর্দী খাঁ বা সিরাজউদ্দৌলার নয়। কেন নয়? কারণ আলীবর্দী খাঁ সিংহাসনে বসছে 1740 সালে এবং 1756 সালে উনি তার সিংহাসন তার নাতিকে দিয়ে দিচ্ছেন সিরাজউদ্দৌলাকে 1756 সালে। এবং 1757 সালে পলাশীর যুদ্ধ হচ্ছে, সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছে এবং সিংহাসনে বসছে মির্জাফর। মির্জাফর শাসন করছে কতদিন? 1757 থেকে 1760। এবার 1760 সালে তার জামাতা মীর কাসিম তাকে সরিয়ে সিংহাসনে বসছে এবং মীর কাসিমের রাজত্বকাল হচ্ছে 1760 থেকে 1763 এবং 1763 পর আবার মির্জাফর সিংহাসনে বসে 1765 খ্রিস্টাব্দ অবধি। তাহলে এই যে পুজোর সূচনার যে প্রচলিত ইতিহাস, সেখানে 1762-63 খ্রিস্টাব্দের যে কথাটা বলা হচ্ছে সেটা মীর কাসিমের সময়। এবং এর একটি প্রামাণ্য বই পাওয়া যায় যেটা মোহিত রায় সম্পাদিত নদিয়া কাহিনী বলে। সেখানেও আমরা দেখতে পাবো রাজা কৃষ্ণচন্দ্রকে মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে বন্দি করেছিলেন কর না দেওয়ার জন্য এবং সুদূর মুঙ্গেরে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং 1763 সালে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র সুদূর মুঙ্গের থেকে কৃষ্ণনগর পালিয়ে আসেন। তাহলে রাজা কৃষ্ণচন্দ্রের মন ভারাক্রান্তের যে বিষয়টা সেটা 1763 সালেই হয়েছিল। এবার রাজা কৃষ্ণচন্দ্র পুজো শুরু করছেন তাহলে 1763 খ্রিস্টাব্দ থেকে। আমরা আলোচনা করব কৃষ্ণনগর রাজবাড়ির দৃষ্টিভঙ্গিতে জগদ্ধাত্রী দেবী। শুধু জগদ্ধাত্রী বলে নয়, যে কোনো দেবদেবীর আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এই সমস্ত বিস্তর বিষয়টি আমরা জানতে পারি সেই দেবতা বা দেবীর ধ্যানে। প্রধানত জগদ্ধাত্রীর ধ্যান আমরা 3টি গ্রন্থে পেয়ে থাকি: কাত্যায়নী তন্ত্র, মায়াতন্ত্র এবং বিশ্বসারতন্ত্র। এই 3টি বইয়েই একটি লাইন আছে, আমি একটু কোট করছি ওখান থেকে।
সেটা হচ্ছে রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিতে। রত্নদ্বীপ তো ঠিক আছে, মহাদ্বীপ, মহাদ্বীপ মানে ওখানে আপনারা যখন যে কোনো লেখকের বই যদি আপনারা দেখেন, যদি প্রিন্টিং মিস্টেক না হয়, সেখানে দেখবেন মহাদ্বীপ বানানটা দয়ে বয়ে হস্যই প, দীর্ঘই কিন্তু নয় দ্বীপ। এই যে দয়ে বয়ে হস্যই প, এই দ্বীপ শব্দের অর্থ হচ্ছে হাতি। মহাদ্বীপ শব্দের অর্থ হচ্ছে হাতি। কেন হাতি কেন? তার কারণ হচ্ছে এখানে দ্বীপের প শব্দের অর্থ হচ্ছে পান করা, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, যে দুবার পান করে, হাতি দুবার পান করে। কিভাবে দুবার? সুর দিয়ে সে জলটা নেয় এবং তারপর তার মুখে চালান করে সেটা। তাহলে সেই দিক থেকে হিসাব করতে গেলে শাস্ত্রকাররা মহাদ্বীপ শব্দটা হাতির জন্যই ব্যবহার করেছেন। তো রত্নদ্বীপে মহাদ্বীপে, তার মানে রত্নদ্বীপ বলে একটি দ্বীপ আছে, যার মধ্যে একটি হাতি রয়েছে, সেই হাতির ওপর একটি সিংহাসনে দেবী রয়েছে। এবার আসি কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রীর রূপে। সেখানে আমরা দেখব যে সিংহরূপী যে ঘোড়াটি রয়েছে দেবীর বাহন হিসাবে, তার নিচেই কিন্তু কোনো হাতি নেই। তাহলে দেবীর ধ্যানের সঙ্গে তার কোনো মিল পাওয়া যাচ্ছে না। আবার এই ধ্যানের মধ্যেই আরও একটি লাইন আছে, সেটা হচ্ছে চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞ উপবীতিনীম। এর অর্থ কি? যে দেবী সাপের পইতে পড়ে আছে। সেটাও কৃষ্ণনগর রাজবাড়িতে দেখা যায় না। এর থেকে এটা বলা যায় কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী দেবীর বিশেষ এক রূপ, যা জগদ্ধাত্রী বা অশ্বারূঢ়া দেবীর বিশেষ প্রকারভেদ। এবার আসি চন্দননগরের প্রচলিত ইতিহাসে। চন্দননগরের প্রচলিত ইতিহাস দেখতে গেলে দুটি প্রচলিত ইতিহাস খুব জনপ্রিয়। একটি হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরীর ইতিহাস, অন্যটি হলো দাতারাম সুরের ইতিহাস। ইন্দ্রনারায়ণ চৌধুরীর যে পুজো সেটি বর্তমানে আদিমা নামে পরিচিত, এবং দাতারাম সুরের যে পুজো সেটি বর্তমানে ভদ্রেশ্বরের তেঁতুলতলার বুড়িমা নামে পরিচিত। দুই তত্ত্বের মধ্যেই একই রকম ইতিহাস দেখা যায়, যে দুজনেই দেওয়ান ছিলেন এবং রাজা কৃষ্ণচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে জগদ্ধাত্রী পূজা শুরু করেন। এবার আসি আসল প্রামাণ্য ইতিহাসে। প্রথমে বলি দাতারাম সুরের প্রসঙ্গ। উনি ওনার বিধবা মেয়ের বাড়িতে এবং পরে তেঁতুলতলা বারোয়ারিতে যে দেবীর পুজো হয় বা প্রচলন হয়েছিল, তা দেবী গন্ধেশ্বরী, জগদ্ধাত্রী নন। তার প্রধান কারণ যেগুলি রয়েছে, সেটি প্রথমত হলো যে দেবীর যে সিংহ, তার পায়ের নিচে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন গোলক রয়েছে, হাতি নয়। তাহলে আমরা প্রথমেই বললাম না যে দেবীর ধ্যানে রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিতে, তাহলে ধ্যানে বলছে যে দেবীর সিংহের পায়ের নিচে হাতি থাকবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে গোলক। আর দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দাতারাম সুর ছিলেন দেওয়ান এবং জাতিতে বণিক। এই বণিক সম্প্রদায়ের মধ্যে গন্ধেশ্বরী পুজোর চল প্রাচীন বাংলায় ছিল। তাই দেবীকে জগদ্ধাত্রী বলার থেকেও গন্ধেশ্বরী বলা বেশি সমীচীন। এবার এই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন যে রাজা কৃষ্ণচন্দ্রই কি জগদ্ধাত্রী মূর্তি আবিষ্কার করেছেন? উত্তর হলো না। তার কারণ রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাঘব রায় এবং রুদ্র রায়। তারা শান্তিপুর এবং দিকনগরে রাঘবেশ্বর ও জলেশ্বর নামক দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিব মন্দিরের খিলানে আমরা জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পাব। এছাড়াও কলকাতার মল্লিকবাটির সিংহবাহিনী এই জগদ্ধাত্রীর রূপ, যা একসময় হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের কুলদেবী ছিলেন। বর্তমানে মল্লিকবাড়ি 1014 খ্রিস্টাব্দ থেকে এই দেবীর পূজা করছেন। বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় 500। আগে পালকিতে এবং বর্তমানে গাড়িতে দেবী প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পূজা গ্রহণ করেন।
তাহলে এখান থেকে এটা বলা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু জগদ্ধাত্রী মূর্তি আবিষ্কার করেননি। এবার আসি ইন্দ্রনারায়ণ চৌধুরীর ইতিহাসে। ইন্দ্রনারায়ণ চৌধুরীর ইতিহাস দেখতে গেলে আমরা দেখব 1756 সালে রবার্ট ক্লাইভ চন্দননগর আক্রমণ করেছিলেন। সেই যুদ্ধে ফরাসি দেওয়ান এবং রাজা কৃষ্ণচন্দ্রের পরম বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী নিহত হন। বলা হয় তার বাড়ি থেকে তখনকার দিনে 65 লক্ষ টাকা এবং নন্দলাল মন্দির থেকে অসংখ্য অমূল্য দ্রব্য লুণ্ঠিত করে ইংরেজ সরকার। সার কথা এটাই যে রাজা কৃষ্ণচন্দ্র পুজো শুরু করেন 1763 খ্রিস্টাব্দে এবং ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যান 1756 খ্রিস্টাব্দে। এখান থেকে এটা প্রমাণিত করাই যায় যে চন্দননগর বা চণ্ডীর নগরী প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু হয় ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে এবং 1756 খ্রিস্টাব্দের পূর্বে। নমস্কার, ভালো থাকবেন।